হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো দেখো, আজকে আরও একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তো সেটা হচ্ছে লাউয়ের। তো লাউ অনেকেই খেতে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। তো লাউয়ের কিন্তু অনেক উপকারিতা আছে। তো আমরা যদি এইভাবে লাউয়ের রেসিপিটা করতে পারি, তাহলে কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তো প্রথমে তো দেখলে আমি বড়িগুলো ভেজে নিলাম, তারপরে সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা সর্ষে দিলাম। এবার দেখো, লাউটা ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম ঝিরিঝিরি করে কেটে। তো তোমরা যদি এর থেকেও সরু করে কাটতে পারো তো কাটবে, তাতেও কিন্তু খেতে খুব ভালো হবে। তো আমি দেখো এবার লাউটা দিয়ে দিয়েছি, এবার দিয়েছি ওপর থেকে কিছুটা নুন। দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম। এবার দেখবে লাউ থেকে জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে লাউটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তারপরে তুমি শুধু নাড়তে থাকবে, নেড়ে নেড়ে দেখবে একদম শুকনো হয়ে আসবে। তো দেখো, প্রায় দেখো জলটা বেরিয়েছিল অনেকটাই, তো শুকিয়ে এসেছে প্রায়। এইবার এটাকে ভালো করে লো ফ্লেমে শুধু ভাজতে থাকতে হবে। এবার দেখো, আমি একটু স্বাদ মতন চিনি দিলাম, কারণ একেবারে চিনি না দিলে কিন্তু এটার খুব টেস্টটা পাওয়া যাবে না ঠিক। তো আমি দেখো স্বাদ মতন চিনি দিলাম। এইবার আমি আবারও ভাজছি, তো আবারও একটু জলটাকে ভালো করে শুকিয়ে নেব। দেখো একটু হাতায় করে মানে এরকম তোমরা করে দেবে, মানে একটুখানি মাখো মাখো ব্যাপারটা যেন আসে। তো হাতায় করে একটুখানি আমি এরকম করে নিচ্ছি। তো দেখো, এইবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে আমি একটু হাতে করে ভেঙে নিয়েছি। তো সেই ভাঙা বড়িগুলোকে আমি দিয়ে দিলাম। এই সময়টাতে দেবো, কারণ এই বড়িগুলো না একটু শক্ত, মানে সহজে কিন্তু গলে না। তো বড়িগুলো এখনই তাই দিয়ে দিলাম। এবার ভালো করে মেশাতে থাকবো। এবার কিছুটা ধনে পাতা দেবো। তো ধনে পাতাটা কিন্তু এখানে না দিলেও চলে, কিন্তু তোমরা এক্সট্রা ফ্লেভারের জন্য দিতেই পারো। তো ধনে পাতা দিলাম, আর দিয়েছি সামান্য গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো দেওয়ার ফলে কী হবে, সেন্টটাও যেমন সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু একদম পাল্টে যাবে। আর ওপর একবার দেখো প্রায় হয়ে এসছে, এবার আমি নামাবো। তো নামানোর আগে একদম সামান্য ঘি দিলাম। তো ঘি দিয়ে আবারও দেখো আমি ভাজছি। তো এটা কিন্তু লো, মানে যখনই লাউয়ের জলটা মরে যাবে তখন লো ফ্লেমে একদম মানে 10 থেকে 15 মিনিট একদম হালকা আঁচে ঢাকা দিয়ে করতে হবে। যত তুমি টাইম নিয়ে করবে ততই কিন্তু টেস্ট বাড়বে। তো আমাকে জানিও কেমন হয়েছে।